বুটের ডাল আর শুটকি দিয়ে করলার এই রেসিপি সবাই চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। যারা করলা খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা পছন্দ করবে। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে বুটের ডালগুলো একটু ভেজে নিব। বুটের ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। আমি করলাগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে করলাগুলো কিন্তু গোল গোল করে কেটে নিতে পারেন। এখানে আমি বড় কোরাল মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব। এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে নিব। শুটকিগুলো প্রায় ভাজা হয়ে গেলেই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব শুটকিটা একটু নরম হওয়ার জন্য। ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রান্না করার পর ঢাকনাটা উল্টিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। ভালোভাবে নেড়ে কষিয়ে নিব আর ডাল আর শুটকিটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতেও দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এবার আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাটা এবার আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আমি কিন্তু পানি ইউজ করব না, এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন করলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আবারও নেড়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যেন করলাটা ডুবে থাকে। কারণ হচ্ছে করলাটা যতটা কষাবেন, যতটা রান্না করবেন, রান্নার মধ্যেই হচ্ছে যে এটা স্বাদ বাড়ে। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত করলাটা রান্না করেছি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমেছে আর করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। করলাটা দেখতে পাচ্ছেন যে ঠিক মোমের মতো সিদ্ধ হয়েছে, একবার নরম হয়ে গিয়েছে আর শুটকিটাও সিদ্ধ হয়েছে খুবই ভালোভাবে। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন করলাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে এই করলাটা এভাবে মাছ দিয়েও রান্না করতে পারেন, যে কোনো মাছ দিয়ে। আর এভাবে করলাটা রান্না করলে তিতাও কম লাগে।
যার কারণে এটা খেতেও যে কেউ পছন্দ করবে। এই তো এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমি সার্ভ করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।